আমি সমস্ত ব্যাপার বুঝতে পারি। আনাদার ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 8টা মতো বাজে। ঠাকুরঘর খুলতে যাচ্ছি। তাড়াতাড়ি উঠেছি কিন্তু ঠান্ডা হেব্বি লাগছে বস। আজকে একটানা ফুটেছে, তবে কালকেরটার থেকে আজকে একটু ছোট সাইজে, বুঝলেন। এরকম আর শিউলি ফুল ফুটেছে অনেক কটা। আর বাবা কালকে বিলাতি ধনেপাতার গাছ এনেছে, এই দেখুন 3টে। এটা খুব ভালো সেন্টও হয়, ফ্লেভারও হয়। নর্মাল যে ধনেপাতাটা পাওয়া যায় তার থেকে এটার ফ্রেগ্রেন্স, সেন্ট আর স্বাদ সবকটাই ভালো। একটুখানি দিলে না বেশ ভালো গন্ধ হয়। আগেও ছিল এই গাছ আমাদের, কিন্তু হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। আবার নিয়ে এসছে বাবা 3খানা, বুঝলেন। রোদ তো ওঠেনি, হালকা মেঘলা মেঘলা, বেলা দিয়ে রোদ উঠতে পারে। চলুন এবার ঠাকুর ঘর খুলে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। চলুন, আমার ঠাকুর ঘর খোলা কমপ্লিট। বাসন কোসন ধোয়া হয়ে গেছে, দুটোই খোলা হয়ে গেছে ঠাকুর ঘর। এবার ঘরে গিয়ে চা খাবো, দেন আগে সকাল সকাল স্নান করবো, বুঝলেন। আগে চা টা খেয়ে স্নানটা করে নেবো। চাটা খেয়ে নিই, স্নান করবো। 9:24 মতো বাজতে যায়, আর আমি স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এসে আমার ফুল টুল গোছানো হয়ে গেছে, শুধু ওই গাছের ফুলগুলো পারবো। আর মা বললো যে ওপরে নাকি নীলকণ্ঠ ফুটেছে, দেখি ওপরেও গিয়ে নীলকণ্ঠগুলো পেরে আনবো। চলো ফুলগুলো নিয়ে আসি পেরে। শীতকাল পড়লে এত মশার উপদ্রব হয় না, প্রচুর মশার উপদ্রব হয়। আগে এগুলো পেরে নিই, এগুলো আগে পারি। চলুন পেরে নিই, তারপর কোনো ঠিক আছে। একটা দুটো না, বেশ ভালোই অনেক কটাই নীলকণ্ঠ ফুল ফুটেছে, বুঝলেন। দেখি নয়নতারা ফুটেছে নাকি। হ্যাঁ, অনেক কটা নয়নতারা ফুটেছে। আজকে পারবো না, আজকে নিচে অনেক ফুল রয়েছে। গাঁদা ফুলগুলো না দিলে না নষ্ট হয়ে যাচ্ছে, একটা দুটো করে, যতই ঠান্ডা থাকুক। এক ঝুড়ি গাঁদা ফুল। নীলকণ্ঠগুলো পেরে নিই। কালকে একটা গোলাপ ফুটবে, কাল না পরশু দিন হোক ফুটবে। ভয় পায়, আবার চিল্লাবে কাপড়। এই ঝাড়, রাস্তা ঝাড় দেয়, ওই মাসিকে দেখে চিল্লাচ্ছে। এদিকে ভিতর ডিম, এদিকে চিল্লানো ঠিক আছে। এই রাস্তা ঝাড় দেয়, মাসিকে দেখে চিল্লাচ্ছে। দুদিন গাছে জল দিতে হয়নি, আজকে হয়তো জল দিলেও দিতে হতে পারি। সে বিকালবেলা দেখবো। চলুন নিচের দিকে যাই, যে পুজোটা দিন। কত অনেক কটা জবা ফুল ফুটবে, গাছ ভর্তি করে করিয়ে এসছে, বুঝলেন। চলুন নিচের দিকে। আমাদের নীলকণ্ঠ ফুলগুলো না থোকা নীলকণ্ঠ হয়, এই দেখুন। অনেকটা হয় না, এক পাতার হয়, এটা পুরো থোকা।
দারুণ সুন্দর এসছে কালারটা। হচ্ছে আমাদের বাড়ির গাছের সব ফুল। চলুন পুজো দিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন, অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না, এবার চটপট করে পুজো দিয়ে নিতে হবে। পুজো দিয়ে আস্তে আস্তে 10টা 20 মতো বেজে গেল। আর আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে ভাত ভাজা। চলুন খেয়ে নিই, তারপরে আজ আর কোনো কাজ নেই সেরকম একটা। আজকে খেয়ে ঠেয়ে দিয়ে আরামসে টিভি দেখবো, কোনো কাজ নেই আজকে খেয়ে খেয়ে ওঠার পর, বুঝলেন? ও ওই কম্বল রোদে দেওয়ার কথা বলেছিল অবশ্য মা। এই কম্বল রোদে দিতে হবে, আসলে অনেকদিন থাকে না, হালকার উপর গন্ধ হয়ে যায়। ওই প্যাকেটের মধ্যে থাকে তো, মানে কী বলে ওটা, ওই ব্যাগ যেটা কম্বলের ব্যাগের মধ্যে থাকে তো, গোটা গরমকালটা বর্ষাকাল বের করার পর হালকার উপর গন্ধ হয়ে যায়, রোদে দিতে হবে। অবশ্য রোদেরও তেজ নেই, সেরকম একটা জোর নেই রোদের। চলুন না খেয়ে ঠেয়ে নিই, পেটে চুচুরা হকি, লুডো, ভলিবল, ফুটবল সব খেলা শুরু করে দিয়েছে। খেয়ে ঠেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমি চলে এসেছি সন্ধ্যে দেওয়ার জন্য। তো সন্ধ্যেটা দেবো এখন। আর এই টাইমটা এত মশার উপদ্রব হয় না, আর কী বলে ওটা, ছোবা কাটা থাকে যেগুলো জ্বালাই, বাট আজকে ছোবা কাটাটা ফুরিয়ে গেছে, আর বাবা সময় পাচ্ছে না, ছোটো ছোটো করে কেটে দেয়। যেমন ওই যে ছোটো ধুনুচি তো, ছোটো ছোটো করে কেটে দেয়। এবার বাবা সময় পাচ্ছে না যে ছোবাগুলোকে ছোটো ছোটো করে কাটবে, ব্যাস ওই কারণে মশার উপদ্রব সহ্য করতে হচ্ছে। আজ একটু তাড়াতাড়ি এসছি সন্ধ্যে দিতে। চুন সন্ধ্যে দিইনি, उसके बाद आप लोगों से बात करते हैं। আমি না মাঝে মাঝে ভাবি কি হিন্দিতে ব্লগ করা শুরু করি। জানি হিন্দি বলতে পারি, হিন্দি লিখতে পারি না, পড়তে পারি না, বাট হিন্দি বলতে পারি। बहुत उम्दा हिंदी हम बोल लेते हैं, पर लिखना पढ़ना नहीं आता है। তো মাঝে মাঝে ভাবি যে হিন্দিতে ব্লগ করা স্টার্ট করি। মনে হয় আমাকে আমার পাশের বাড়ির বোনটা বলে যে হিন্দিতে একটা চ্যানেল খোল, বাংলাতে একটা চ্যানেল খোল। এখনই দুটো খোলা সম্ভব না। চলুন সন্ধ্যে দিইনি, তারপর আপনাদের সাথে কথা বলছি। ওদিকে আবার গাছের পেঁপে পাড়া হচ্ছে না, এই করতে করতে পেঁপে যাচ্ছে পেকে, পাখিতে খেয়ে নিচ্ছে, এই চক্কর চলছে। চলুন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, কমপ্লিট সন্ধ্যে দেওয়া। একটু বেরোবো, ওপারের দিকে যাব। তো চলুন ঠাকুরঘর বন্ধ করে দিই, শিবের ঘর বন্ধ হয়ে গেছে, ঠাকুরঘরটা অফ করবো, শুধু তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলেন? একটু উপরের দিকে যাব, কোনো দরকার নেই আমি একটু ঘুরতে। বন্ধ করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। একদম রেডি হয়, ঠিক আছে? আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। চলুন বেরোনো যাক। মাফলারটা তো নিলাম, বাট অতটা ঠান্ডা লাগছে না, বুঝলেন? দেখা যাক বাইরের দিকে কতটা ঠান্ডা আছে, ওই দিকে ওপারের দিকে। চলুন। বাড়ি, আর এইমাত্র বাড়ি ঢুকলাম। আসার পথে আমি আমার ডিনার নিয়ে আসলাম, বিরিয়ানি। আর বাড়ি ঢুকলাম, মা আবার গেটটাকে খুলেই রেখেছে, বুঝলেন?
8টা মতো প্রায় বাজে। তো চলুন, এর সাথে সাথে আমার গল্প আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার। চলুন, টাটা।